নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আবার একটা নতুন গাছের রিপোর্টিং নিয়ে চলে এসেছি। আর এটা আমি 1 বছর আগে বসিয়েছিলাম গাছটা এবারে তাকে তুলে নতুন করে রিপোর্টিং করব। আর কীভাবে বসিয়েছিলাম সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে যে গাছটা যেটা দেখছেন সেটা হলো টেবিল কামিনের গোড়াটাকে এরকম সুন্দর করার চেষ্টা করেছি। আর তার ডালপালাগুলোকে এইভাবে করেছি। গাছের হাইটটা এরকম আছে, দেখুন গাছটা কি সুন্দর লাগে। টেবিল কামিনী গাছ ডাল থেকে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো ডাল থেকে কিন্তু গাছ তৈরি হয়ে যায়। আর এটা আমি সেই রকমই টুকরো থেকে তৈরি করেছিলাম। আর অনেকগুলো গাছকে এইভাবে বিনুনি করে গাছটাকে আমি গত বছর বসিয়েছিলাম। আর কীভাবে বসিয়েছিলাম সেটা আপনাদের দেখাচ্ছি। এই মাটি থেকে আগে তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে এটাকে কিসের মধ্যে বসিয়েছিলাম। আর এইভাবে বসালে গাছের গোড়াটা খুব সুন্দর হয়, বড় গাছের মতো দেখতে লাগে। আর দেখুন আপনাদের দেখাই, এখানে এরকম গাছটা আমি তৈরি করেছিলাম। আর গাছটাকে পটে বসিয়েছিলাম, তার নিচে দিয়েছিলাম এরকম একটা মাটির ভাঁড় দিয়ে তার উপর গাছটাকে বসিয়ে দিয়েছিলাম, শিকড়গুলো ভালো করে চারিদিকে ছড়িয়ে। আর সেই শিকড়গুলো এখন কত সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে গেছে। পাশে একটা গাছও আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, সেটাও গাছটা হয়ে গেছে। আর দেখুন আমি এখন এবারে এই যে মাটির পাত্রটা রয়েছে এটা আমি বার করে দেবো, দিয়ে এটাকে নতুনভাবে বসাবো। আর মাটিতে একটু খাবার দিতে হবে, তার জন্য আমি এখানে ভার্মি কম্পোস্ট কিছুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাটিটাকে আমি মিশিয়ে নিচ্ছি। মাটির মধ্যে কিন্তু বালি মাটি সমান সমান ভাগ আছে। আর এখানে একটু চুন দিয়ে রেখেছিলাম, কারণ চুন দিলে কেঁচোটা হয় না, গাছটা খুব ভালো থাকে, ক্যালসিয়াম পেয়ে যায়, গাছে সবুজ পাতা খুব ঘন হয়ে যায়। এখন আমি যেটা করব, এখানে শিকড়গুলো আছে, শিকড়গুলো পাশ থেকে সুন্দর করে কেটে নেব। কেটে নিলে গাছের যখন শিকড়গুলো বেরোবে বেশ সমানভাবে বেরোবে, দেখতেও ভালো লাগবে। এইভাবে কেটে নিয়ে এটাকে আমি আবার রিপোর্টিং করব। আর কিভাবে করছি সেটা দেখাচ্ছি। তার আগে আপনাদের বলি, আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। যদি জানান আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কোন কোন মানুষরা দেখে, কোথা থেকে দেখে সেটা জানলে আমার খুব ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটাই প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এখন আমি এই গোড়ায় একটা তার বাঁধা আছে, সরু তার, সেই তারটা একটুখানি বড় হয়ে গেছে, সেটাকে একটু গুটিয়ে দিচ্ছি। গুটিয়ে দিলে কি হবে, গাছগুলো যেহেতু বিনুনি করেছি অনেকগুলো এখানে গাছ ছিল, তাই ওটা বেশ একটুখানি ভালো করে জড়িয়ে দিলাম, তাহলে ওটা খুলবে না। আর এখন এইভাবে আমি বসাবো। আর এখন কিভাবে বসাচ্ছি সেটা আমি দেখাচ্ছি। তার আগে আপনাদের দেখিয়েছিলাম একটা প্লাস্টিক আমি কেটে নিলাম বোতলে, সেইটাকে আগে শিকড়ের ওপর দিয়ে আমি ভিতরে দিয়ে দিচ্ছি। এইভাবে চারিদিকে শিকড়গুলোকে চাড়িয়ে দিলাম, দিয়ে এরকমভাবে বসিয়ে দিচ্ছি। এইভাবে যদি বসানো যায় তাহলে শিকড়গুলো কিন্তু গোলভাবে চারিদিকে ছড়িয়ে পরবর্তীকালে 1 বছর পর যখন আবার আমি এটা ওঠাবো তখন কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে। তাই এই রকম করে আপনারাও করে দেখবেন, খুব সুন্দর লাগে দেখতে। এখন আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এই গোড়াটাতে প্লাস্টিকের ভেতরেও আমি মাটি দিয়ে দেবো, কারণ এখানে যদি মাটি না দিই, আপনারা আগেই দেখলেন আমার শিকড়গুলো কিন্তু বেরিয়ে গেছিলো। শিকড় যদি বেরিয়ে যায় ওখান থেকে ছোটো ছোটো যে শিকড়গুলো বেরোবে সেগুলো কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই এবারে যাতে নষ্ট না হয়, সেই শিকড়গুলো যাতে মোটা হয়, দেখতে ভালো লাগে গাছের গোড়াটা, তাই এইভাবে করে দিলাম। ওপরে প্লাস্টিক দিয়ে দিলাম, নিচে তো শিকড়গুলোকে চাড়িয়ে দিয়েছি, আর উপরে একটা প্লাস্টিকের বোতলকে কেটে এইভাবে দিয়ে দিলাম। বেশ একটা বেদি মতো হয়েছে। বড় গাছকে যদি আমরা কল্পনা করি, তার মাটির উপরে বেশ একটা বেদি মতো থাকে, আর দেখতেও ভালো লাগে। এখন আমি কি করছি, রং বেরঙের ছোটো ছোটো পাথর দিয়ে এই গোড়াটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি গোড়াটায়। তাহলে কি হবে, এখানে যদি জল দেওয়া হয়, জল দিলে এই গোড়ার মাটিটা ধুয়ে যাবে না, অথচ দেখতে সুন্দর লাগবে, বেশ বড় গাছের মতোই দেখতে লাগবে। এখন এইগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে সাজিয়ে দিচ্ছি। দেখুন এখন আমার কাজ হচ্ছে এটাকে ভালো করে চেপে দেওয়া, যাতে গাছটা উল্টে না যায়, মানে অতিরিক্ত জল দিলে বা বৃষ্টি পড়লেও গাছটা যাতে উল্টে না যায়। রুটে যদি জল ঢুকে যায় বা হাওয়া চলে যায় তাহলে হয়তো রুটগুলো নষ্ট হয়ে যেতে পারে, তাই এটাকে ভালো করে চেপে দিলাম। এখন
গাছটার শেপটা একটু অন্যরকম হয়ে গেছে। গাছটাকে আমার ভালো করে প্রুনিং করে দিতে হবে। আর এই বর্ষার সময় যদি আমি এটা প্রুনিং করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা গ্রোথ নিতে শুরু করবে। এমনি টেবিল কামিনী গাছ খুব স্লো গ্রো করে, আর এই সময় এটা কেটে দিলে বেশ সুন্দর গ্রো করবে। তবে হ্যাঁ, এই যে কাটছি ডগগুলো, এগুলো কিন্তু ফেলা যাবে না। এই ছোট্ট ছোট্ট টুকরো ডগগুলোকে যদি আপনারা বসিয়ে দেন তাহলে কিন্তু এইগুলোর থেকেও গাছ তৈরি হয়ে যাবে। আপনার নার্সারিতে কিনতে গেলে একটা গাছ কিন্তু অনেক দাম নিয়ে নেয়, কিন্তু এগুলো যদি ছোট্ট ছোট্ট টুকরো একটা বসিয়ে দেন তাহলে কিন্তু গাছ আমার হয়ে যাবে। আর আমি গাছটাকে ভালো করে প্রুনিং করে দিলাম। এইভাবে প্রুনিং করে এখন কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন যে আগে কেমন ছিল, এখন কেমন লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। আর এই পাতাগুলোকে সব আস্তে আস্তে করে এগুলো ছেঁটে দিচ্ছি। দেবার পর আর কি করব সেটা আপনাদের দেখাচ্ছি। ভালো করে এটাকে কাটতে হবে। বনসাই করলে সবসময় গাছগুলোকে ভি আকারের শেপটা দিতে হয়, তবে আমার এখনও অতটা ভি আকার হয়নি, কিছুটা হয়েছে। তা কিছুটা করে দিলাম, পরবর্তীকালে আবার যখন এটা প্রুনিং করব তখন আস্তে আস্তে ভি কালার এসে যাবে, ভি কাটিংটা এসে যাবে, মানে ভি শেপটা এসে যাবে। যাই হোক, এখন এই ছোট্ট ছোট্ট টুকরোগুলোকে আপনাদের বললাম যেগুলো ফেলার নয়, আমি এই পটটার ধার ধার দিয়ে বসে দিচ্ছি। যদি এই পটে এগুলো ধরে যায়, এখানেও যদি আমি প্রুনিং করে করে রেখে দিই বেশ সুন্দর লাগবে দেখতে। আবার যদি ভাবি কোনো সময় যে এইগুলো আমি অন্য জায়গায় বসিয়ে দেবো, সেটাও কিন্তু আমার কাজে লাগবে। এখান থেকে যদি কিছু গাছও আমার হয়ে যায়, আমার অনেক কাজে লেগে যাবে। তাই এইভাবে বসিয়ে দিলাম আর আপনাদের পরবর্তীকালে এটা দেখাচ্ছি, মানে লাস্ট ফিনিশিংটা আপনাদের দেখাচ্ছি। দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনাদের একটা ভালো কমেন্ট পেলে আমরা আরও উৎসাহিত হয়ে আবার নতুন কিছু করার আমাদের অনুপ্রেরণা আমরা পেয়ে যাই। তাই আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকব। আপনারা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমি লাস্ট ফিনিশিংটা আপনাদের দেখালাম। আপনারা খুব ভালো থাকবেন।